আপনি যেরকম ভাবে আপনার বাবার লাশের পাশে বসে কেঁদেছেন, আপনার সন্তান একদিন আপনার লাশের পাশে বসে বসে কাঁদবে। কথা ঠিক না? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ কিছুই তোমার না বাবা। এই দুনিয়া চিরদিন রইব না, আইসো একা যাইবা একা চলি, কিবা হবে সঙ্গে তোমার কবরে। আল্লাহর কুতুব ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কবিতাগুলা বলতেন আর চোখ দিয়ে চোখের পানিতে বুক ভাসাই দিতেন। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা yubaddilu sayyi'atihim hasanat wa kana Allahu ghafurar rahima. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala Muhammadin wa 'ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। আপনারা আমারে বানিয়েছেন কে? এত সুন্দর করে যে আল্লাহ আপনাকে আমাকে রাতের খাবার দিলেন, আজও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, উনি আমাদের মালিক। ওনার নাম কি? যদি কোন আল্লাহ সবাই জানে, আবার বলাচ্ছেন কেন? আল্লাহ শব্দ যে যত জোরে উচ্চারণ করবে তার দিলের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। যুবক ভাইরা, এই বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টি, এর ভিতরে যে আপনারা মসজিদে প্যান্ডেল বাদ দিয়ে মসজিদে এসছে, ভাবছিলাম মাহফিল তো হবেই না, আপনারা চলে যাবেন। কিন্তু আল্লাহর এক ঝাঁক মৌমাছির মতো পাগল যারা মসজিদে সবকিছু ভুলে গিয়ে বসে আছে। আমি মুসাফিরকে দেখার জন্য, কিছু কথা শোনার জন্য আমার ভাই বাম পাশে বসে আছে, আমার আগে কথা বলেছেন। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে রব্বে কারিম আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে
আপনারা জানেন, সারা পৃথিবী জানে আমি কয়েকদিন আগে অসুস্থ ছিলাম, প্রচন্ড অসুস্থ ছিলাম। এমন অবস্থা হয়ে গেছিলাম, বাঁচবো কিনা সন্দিহান ছিল। আপনাদের সামনে কথা বলতে পারবো এ আশা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ পাকের শুকর যে আপনাদের সামনে আল্লাহ পাক আবার হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আসলে সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করেন কে? শুধু আপনাদের খেদমতে আরজ করব, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না ম্যাডাম? আমার আগের বক্তা ওয়াজ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। উনি কিন্তু মৃত্যুর কথা আগে বলেছেন, হায়াতের কথা পরে বলেছেন। আল্লাহ বলেছেন কি? ওই সত্তা যিনি পবিত্র, যিনি মৃত্যু দান করেছেন, মৃত্যু দান করবেন। জীবনের মালিকও যিনি, মৃত্যুর মালিকও। জোরে বলেন। আসলে আল্লাহ পাক কিন্তু আমাকে, আপনাকে, আমাকে প্রথম মৃত্যু রেখেছিলেন। আপনার আমি কিন্তু জীবিত না। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমরা ছিলাম মৃত। এক ফোঁটা নাপাক পানি ছিল আমার বাবার দুই ঘাড়ের মাঝখানে। আল্লাহ কোরআনে তাই বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার দুই ঘাড়ের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি। এমন নাপাক পানি, যুবক পোলাপান এখানে বসে আছে, এটা অনেকের সপ্তদোষের সাথেও চলে গেছে। কথা বলেন না কেন? রাত্রে খোয়াব হয়েছে, নাপাক পানিটা চলে গেছে, লুঙ্গির সাথে গেছে, কত ভাবে গেছে। কত হাজার বাচ্চার ডিম চলে গেছে, কিন্তু সব ডিমের ভিতরে আপনার আমার জন্ম হয় নাই। যেই ডিমটার ভিতরে আপনার আমার জন্ম হবে, ওই ডিমটাই আমার মায়ের রেহেমে দিয়ে দিচ্ছে। আমার আল্লাহ বলেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়া। এখানেও মৃত্যুর কথা আল্লাহ বলেছেন, তোমরা মৃত ছিলা, মৃত কেমনে ভুলে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা কেমনে আমার ভুলে যাস? তোরা মৃত ছিলি, মৃত। এক ফোঁটা নাপাক পানি ছিল, ওই পানিটা তোর বাবা বয়ে নিয়ে বেড়াইছে, তোর মার ভিতরে গেছে, তারপরও মৃত ছিল। এই মৃত ডিমটাকে আমি আল্লাহ আস্তে আস্তে বড় করে ফাহিয়াকুম, জীবিত করেছি। সুবহানাল্লাহ। বাইতে যায় কই আমি এক চাচা আগ করে রয়েছে, কি কইবে হে বুঝতেছে না। এটার নাম তো মুসলমান রে ভাই। আপনি বৃষ্টির মধ্যে থেকে প্যান্ডেল বাদ দিয়া মসজিদে বসেছেন। আমি জানি চাঁদপুরের মানুষ, হাজীগঞ্জের মানুষ। এটা হাজীগঞ্জ না? কোন থানা এটা? চাঁদপুরের হাজীগঞ্জ না? হাজীগঞ্জ মানে কি মিয়া? হাজীদের বসবাস। সুবহানাল্লাহ বললেন না? মনে হয় আল্লাহ ওয়ালারা এই দেশে বাস করেছে। হাজীগঞ্জকে সব, আমরা হলো গোপালগঞ্জের মানুষ, আর আপনারা হলো হাজীগঞ্জের মানুষ। আমরা হলো গোপালী, আর আপনারা হাজি। সুবহানাল্লাহ বিহামদি। কত দাম আপনাদের হাজীগঞ্জ। এমন একটা জায়গা, এটা মনে হয় আজ থেকে 100 বছর আগে অথবা 50-100 বছর আগে এখানে হাজিদের কেল্লা ছিল। কোন হাজি সাহেব এখানে, হয়তো আল্লাহর কোন কুতুব এখানে এসেছিলেন, যার ইতিহাস ধরে রাখতে যে হাজীগঞ্জ নাম রাখা হয়েছে। ঠিক না বে? ঠিক। আল্লাহু আকবার। আমরা কত দামি মানুষ, চাঁদপুরের মানুষ, মুমিন বাড়ির মানুষ। আরে আপনার এই চাঁদপুরে এমন একটা গ্রাম আছে, একটা গ্রাম রে সারা পৃথিবী চিনে। ঠিক না বে? ঠিক। সেই গ্রামটার নাম কি? মুমিন বাড়ি। উজানি আছে, মুমিন বাড়ি আছে, তাই না? সারা পৃথিবী চিনে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ চিনে না পৃথিবীর এমন কোন দেশ নাই যদি সে মুসলমান হয়। কথা ঠিক না বেটে? আর আল্লাহু আকবার। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিহ্বাটাকে আল্লাহরে ডাকতে ডাকতে এমন বানাই দিয়েছিলেন, আল্লাহ রসুলকে ডাক দিলে উনি খোয়াবের মধ্যে দেখতে পাইতেন। আরো জোরে বলতে পারলেন না? আরো জোরে কর। আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আপনাদের চাঁদপুরে জন্ম নিয়েছে না? সেটা কোন থানায়? কসুয়া থানার। আপনারা হাজীগঞ্জের থানা। সুবহানাল্লাহ। কত দাম, কত দাম আপনাদের। আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ জীবনে একটা ঘটনা আমি পড়েছি, আমার মনে পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি কোন মাসলায় যদি ঠেকে যাইতো, আল্লাহ রসুলের কাছে হল করে নিতেন।
মাসলায় যদি ঠেকে যাইতেন যে এই মাসলাটা উনি বুঝেন না, চোখটা বন্ধ করলে ঘুমের মাধ্যমে বিশ্বনবী তাকে বাতাই দিয়ে দিতেন। তাদের দিল কত কাশপ ছিল রে ভাই, দিল কত কাশপ ছিল। এই দুনিয়া চিরদিন রইব না, আইসো একা যাইবা একা চলি, কিবা হবে সঙ্গে তোমার কবরে। আল্লাহর কুতুব ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কবিতাগুলা বলতেন আর চোখ দিয়ে চোখের পানিতে বুক ভাসাই দিতেন। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। এই মসজিদ যারা করেছে, এই মসজিদ যাদের জায়গায় দেখবেন অধিকাংশ মানুষ আজকে কবরে চলে গেছে, ঠিক না? ঠিক। তাদের নাম নিশানাও নাই, কবরটা খনন করে দেখেন হাড্ডি গুলাও নাই, হাড্ডি গুলাও মাটির সাথে মিশে গেছে। কিসের এত বাহাদুরি দেখান? আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপির অমুক সেরা উল্লাহ কেতা উল্লাহ পাদের উল্লাহ, তুমি কথা কর না কেন? কিসের সাতার নেতা তুমি? সাইরানের দাম আছে রে নেতার মিয়া। কত নেতা পড়ে রয়েছে কবরের উপর দিয়া, কুত্তা বিলাইতে হাঁটে, কবরের উপর দিয়ে গরুতে ঘাস খায়, বলতেও পারে না যে আমার কবরে ঘাস খাইস না। আমি খুব নেতাওয়ালা ছিলাম, কথা বলেন না কেন? কিসের সাতার বাহাদুরি দেখেন আপনারা? সব বাহাদুরি শেষ যেদিন কবরটা, যেদিন আপনারা আমার কবরে চলে যাবে, সব বাহাদুরি শেষ। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জীবনটা কেমন ভাবে গড়বেন যেন কবরে যাইবার পরে কোনো টেনশন না থাকে, ঠিক না বেঠিক? এই যে আমার বাজানরা বসে আছে, আজ থেকে 30 বছর আগে মা হারাইছেন। এমন যুবক এখানে আছে 10 বছর, 5 বছর, 2 বছর আগে মা হারাইছেন, বাপ হারাইছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, মায়ের চেহারাটাও ভালো করে মনে নাই। আমি 12 বছর বয়সে মা হারাইছি। যারা আপনারা ওয়াজ শুনছেন আপনারা জানেন, মার চেহারা এতটুকু মনে আছে যে আমার মার চেহারাটা আমার মতো ছিল, অবিকল আমার মতো সুন্দর, আমার চেয়ে বেশি সুন্দরী ছিলেন আমার মা। নাকটা আমার মতো ছিল, চোখটা আমার মতো ছিল। আমার বাবা বলেন, আমার চাষিরা বলেন, এতটুকু মনে আছে। 12 বছরের বালক ছিলাম আমি, আমার মা চলে গেছে কবরে। আমার মায়ের কত আশা ছিল আমার আলেম দেখবে, আমার মায়ের কত আশা ছিল আমাকে নিয়ে হজ করবে, আমার মায়ের কত আশা ছিল আমি ইলিয়াসকে নিয়ে আমার মা মসজিদ মাদ্রাসা করবে। সব আশা শেষ হয়ে গেছে যেদিন কবরে চলে গেছে, ঠিক না বেটে? জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝেন না? হ্যাঁ, একজন লোক ওঠার চেষ্টা করবেন না, আমি কিন্তু মুসাফির, কথা বেশি রাত করব না, অল্প সময়ের ভিতর বিদায় নিব। শুধু একটা কথা, দামি কথা বলে দিয়ে যাব। আমি যেমনি করে 12 বছর বয়সে মা হারিয়েছি, আমি যেমনি করে কত মুরব্বী হারিয়েছি, আপনারাও তো অনেকে মুরব্বী হারাইছেন, হারাইছেন না বাবা? আপনার সন্তান একদিন বলবে যে আমার বাবা আজকে দুনিয়ায় নাই। আপনার দাদা নাতি একদিন বলবে আমার দাদা আজকে কবরে। এ যুবক, আমি তোমার দুটো পাও ধরে বলে যাব, তোমার মতো কত যুবক এই দুনিয়া থেকে বেইজ্জতি, লাঞ্ছিত, বঞ্চিত হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার মতো কত যুবক সকালবেলা মোটর সাইকেল নিয়ে রওনা দিছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কিসের বাহাদুরি দেখাও? ওই মৃত্যু যার হাতে, জীবন তার হাতে, কথা ঠিক না বেটি? গতকালকের একটা ঘটনা দেখলাম ফেসবুকে, একজন আমাকে দেখাইলো, 2 যুবক মোটরসাইকেলে রওনা দিছে, এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে, মাথার মগজ এক জায়গায়,
বড়িয়া রাখছে। কিবা হবে সঙ্গে যুবক কবরে, কেবা হবে সঙ্গে তোমার মরণে। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে তাই পাইবা, মাও নাই রে বাবা নাই রে কবরে, আল্লাহ ছাড়া কে হইতো না থাকবে। চাঁদপুর হাজীগঞ্জের যুবক ভাইরা ভালো করে বুঝিয়ে লও, এই মাহফিল হওয়ার কথা ছিল না। পুরা মাহফিলের প্যান্ডেলটা বাজান, যে চট গুলা যে হোগলা গুলা বিছানো হয়েছিল মাটির সাথে লেগে গেছে। হোগলাওয়ালা বলল হুজুর টাই না উঠাইতে পারতাছি না, ঠিক না বেটা? হালাকে সারাদিন বৃষ্টি হওয়ার কথা ছিল না। ঢাকায় আমি যখন 2টার দিকে বের হই ঢাকার থেকে দাউদকান্দি পর্যন্ত মুষলধার বৃষ্টি নেমেছে। যখন আপনাদের দাউদকান্দি ব্রিজ ছাড়াইলাম আর বৃষ্টি নাই, আলহামদুলিল্লাহ বলেন। ভাবছিলাম বৃষ্টি হবে না, মাঠ পুরা পানিতে ভিজে গেছে। মসজিদে আজকে বসছেন বাজান, শুকনা জায়গায় আপনাদের বসতে দিচ্ছে, কিন্তু কবরওয়ালারা যারা কবরে পড়ে রয়েছে তারা তো একবারও বলতে পারে না যে আমি ভিজা জায়গায় থাকবো না, বৃষ্টি নামতেছে আবার এখান থেকে উঠে আর শুকনা জায়গায় লয়ে যা। যুবক ভাই আসো না, আমি তোমার 2টা পাও ধরে বলছি, এই দুনিয়াটা থাকার জায়গা নাই রে ভাই। থাকতে পারবি না যুবক ভাই, থাকতে পারবি না, থাকার কোনো সিস্টেম নাই। আমার বিশ্বনবী যদি থাকতে চাইতেন কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ বাড়িয়ে দিতেন। নবী আমার বললেন আমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি এরপরে মৃত্যু হবে না। হ্যাঁ, তাহলে আমার 1 সেকেন্ডে বাঁচার দরকার নাই, নিশ্চয়ই পৃথিবী ছেড়ে আমি চলে যেতে চাই। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। আপনি যেরকম ভাবে আপনার বাবার লাশের পাশে বসে কেঁদেছেন, আপনার সন্তান একদিন আপনার লাশের পাশে বসে বসে কাঁদবে। কথা ঠিক না? টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই তোমার না, কিছুই তোমার না বাবা, সবগুলো মিথ্যা। ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে। এত কষ্ট করে চাঁদপুর বাজারের থেকে, হাজীগঞ্জ বাজারের থেকে, আলামিন বাজারের থেকে টিন কেটে, টিন কিনে, রড কিনে, সিমেন্ট কিনে এরপরে বিল্ডিং করেছেন বাবা। স্ত্রী পুত্র কেউ আপনার ওই বিল্ডিং এর নিচে আপনাকে একবারও কবর দিবে না, বরঞ্চ আপনার ইন্তেকালের পরে দূর দূর করে আপনার তাড়ায়া দিবে। সাদা 3খানা কাপড় দিয়ে প্যাকেটিং করে আপনার ওই জঙ্গলে রেখে আসবে, যেই জঙ্গলে দিনের বেলাও কেউ যায় না। কথা বলেন না কেন? যেই দিনের বেলাও মানুষ যায় না। সাপ বিচ্ছু, বড় বড় ভয়ঙ্কর বড় বড় সাপের সমস্ত বডিটা আপনার খেয়ে ফেলবে। যুবক ভাই, যেই কবরস্থানে তোমার বাবারে, তোমার দাদারে, তোমার নানারে রেখেছো, তুমি যেরকম ভাবে সারা বছরে যাও না ওই কবরটা দেখার জন্য, তোমার সন্তানও একদিন, তোমার সন্তানও একদিন, তোমার ভাই, তোমার বন্ধু আজকে একসাথে সিনেমা দেখো, একসাথে বায়োস্কোপ দেখো, একসাথে খেলাধুলা খেলো, একসাথে ফুটবল খেলো, একসাথে কত বন্ধু বান্ধব আড্ডা মারো, একটা বন্ধু তোমার খবরে বসে দিয়ে পুরা বছরের মধ্যে তোমার খবর নেবে না। বরঞ্চ রাতের অন্ধকারে কবরের পাশ দিয়ে গেলে বলবে এখানে ওই আব্দুস সুবহানের কবর দিছে, ওখান দিয়ে যাওয়া যাবো না, ডর লাগে। কথা বলেন না কেন? কিসের বাহাদুরি দেখাও ভাই?
এ যুবক আয়, আমি তোর পাও দূরে ধরছি ভাই, আর নামাজ কামাই দিস না, আর নামাজ কামাই দিস না রে ভাই, আর জীবনে মা বাবার সাথে বেঈমানি করিস না, জীবনে বিশ্বনবীর সুন্নাতটার মুখে হাত দিস না, দাড়িগুলা কাটিস না রে ভাই, দাড়ি ছাড়া কবরে গেলে একটাও জুতার বাড়ি ছাড়া কবরে শান্তিতে থাকতে পারবি না। কথা বলে না কেন? যারা দাড়িগুলা শেষেছো মনে রাখবা, যারা দাড়িগুলা কাটছেন ছাড়ছেন অপেক্ষায় থাকেন। তালফাহু উজুহাহুমুন নার, আল্লাহ কোরআনে বলেন সর্বপ্রথম জাহান্নামের আগুনে মুখে থাবা মারবে, মুখে মুখে থাবা দিয়ে মুখের গোশতগুলো ঝরা দিবে, যেই মুখের মধ্যে দাড়ি নাই। তুমি যত বড় নেতা হও, তুমি যত বড় ক্যাডার হও, কোরআন শরীফে আল্লাহ বলেন তালফা উজুহাহুমুন নার, জাহান্নামের আগুনে প্রথমেই মুখের উপরে থাবা মারবে। যখন দেখবে আপনার সফান সফা, আপনার মুখে দাড়ি নাই, আপনার বাসার কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই। রসুলের কলিজায় আর আঘাত করো না, যেরকম মারহাবা বলেন, আর কামাই দিব না, নামাজ আর ছেড়ে দেব না, বলেন নামাজ আর জীবনে ছেড়ে দেব না, ইনশাল্লাহ বলেন। জীবনে আর দাড়িতে খুল লাগাবো না, ইনশাল্লাহ বলেন। যারা দাড়িটা রাইখে কবরে যেতে পারবে না, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কবরটা ফুলের বাগান হয়ে যাবে। যাদের মা নাই দেখে হাত তোলেন তো, কার কার মা নাই? মা কার কার নাই? শুধু মা নাই যার, হাত তোলেন, চোখের পানি দিয়ে আল্লাহরে ডাক দিয়ে মনে মনে কোন, আল্লাহ আমার মারে মাফ করে দেবে। আমি কেমন সন্তান হইলাম যে আমার চোখের পানি খাতির আমার মায়ের চোখের পানি তুমি কবরে মুছবা না? নামান হাত। কাদের বাবা নাই দেখি, দেখান তো কাদের বাবা নাই? আল্লাহ তুমি দেখো না, এই এতিমগুলোর বাবা নাই, নামান হাত। এখন হাত তোলেন তো, কার মাও নাই বাপও নাই? এরকম কে কে আছে? মা বাবা দুইজনে একজনও নাই। আরে নামান হাত। আচ্ছা, আপনি কি চান আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল হোক? আপনি চান না? কথা কয় না, হয় না? আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল হোক, আপনি চান না? আমি মসজিদে বসে ওয়াদা করলাম আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল হবে, যদি আপনি আমার সাথে একটা ওয়াদা করেন। আগামী বছর যদি মাহফিল হয়, অথবা আমি আসি, অথবা যে বক্তায় আসুক, প্যান্ডেল করতে যত টাকা লাগবে আপনার রক্ত পানি করে পয়সা দিয়ে আপনার বাবার কবরটা প্যান্ডেল, জান্নাতের প্যান্ডেল বানাবার জন্য আগামী বছর প্যান্ডেলের খরচ কে দিবেন? 30 সেকেন্ডে হাত উঁচা করবেন। প্যান্ডেল করতে যত টাকা লাগে আপনি দিয়ে দিবেন আগামী বছর। উড়ান দেই, বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল হোক, দেখি বাবারে কয়জনে ভালোবাসা। মায়ের কবরটা জান্নাতের প্যান্ডেল হোক, আগামী বছর প্যান্ডেল করে দিবেন আপনি, আপনার নিজের খরচে। কন কে দিবেন? আগামী বছর প্যান্ডেল করতে যে কয় টাকা লাগে মাঠে আপনি দিয়ে দিবেন আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা হওয়ার জন্য। বলেন কে দিবেন? আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে যেখানে ওয়াজ হয় ওটা জান্নাতের প্যান্ডেল, যেরকম মারহাবা। আর জান্নাতের প্যান্ডেল যারাই দিতে পারে তারাই দিতে পারে যাদের মা বাবাকে আল্লাহ জান্নাত দিবে। দেখুন আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি দিব। আলহামদুলিল্লাহ। সভাপতি না? আল্লাহ তুমি দেখো, জান্নাতের সভাপতি, দুনিয়ার জান্নাতের সভাপতি, আগামী বছর ওয়াজের প্যান্ডেলের সভাপতি হবে আল্লাহ। তোমার পাগল প্যান্ডেল করে দিবে, তার বাবা মাকে তুমি কি পারো না জান্নাতের প্যান্ডেল করে দিতে? আল্লাহ তুমি দিও। যেরকম মারহাবা, যেরকম আল্লাহু আকবার। এই তো এখন দেখুন যে প্যান্ডেল পেয়ে গেলাম, আগামী বছর মাইক কে দেবে? কোন মাইক? কে মাইক? মারহাবা বলেন। যার বাড়িতে আমি ছিলাম, আল্লাহর বান্দা অনেক আপ্যায়ন করছে, আমার অনেক খেদমত করছে। আমি দোয়া করি তার মায়ের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাক। আমি যখন বলছি কার মা নাই, আমি হাত তুলতে দেখছি, চোখের পানি দিয়ে মায়ের হাত তুলছে। আমি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে পারি, আমার ভাই আগামী বছর মাহফিল করতে মাইকের খরচ যত আছে সব দিয়ে দেবে। যেরকম মারহাবা। ইনশাআল্লাহ আমি দেখলাম এই বছর সৌজন্য জনে কার আছে পোস্টার। পোস্টার কে দিবে আগামী বছর? পোস্টার কে দিবে আগামী বছর? পোস্টার কে দিবে আগামী বছর? সুমন ব্যানার। নারায়ে তাকবীর। আল্লাহ সুমন সাহেব আগামী বছর ব্যানার এবং পোস্টার দিবে। প্রবাসী, আল্লাহ প্রবাসের থেকে কলিজার টুকরা ভাইকে আবার তুমি দেশে ফিরাই দেবা, কোটি কোটি টাকার মালিক বানাই দেবা। যেরকম মারহাবা। প্রবাসীরা যে কত কষ্ট করে এটা আমি জানি রে ভাই।
প্রবাসীদের কষ্ট, কারণ আমি 14টা কান্ট্রি সফর করছি। 14টা কান্ট্রি সফর করছি, আমি দেখেছি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর, লন্ডন, আমি দেখেছি কাতার, কুয়েত, দুবাই। আমার ভাইরা 55 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে বেলচা আতা করে খাড়াই থাকে রাস্তা ঝাড়ুদের জন্য। কত কষ্ট করে আমার প্রবাসী ভাইরা, এদের কষ্ট দেখলে জিহ্বায় পানি থাকে না। আল্লাহ আমার প্রবাসী ভাইয়ের কষ্টের টাকাগুলোকে কবুল করে নেন, তার সন্তানকে আমার চাইতে বড় আলেম বানায় দেন। জোরে কোন আমিন। আচ্ছা, আমি যদি এখানে 20 জন লোক চাই, আমি জানি না পাবো কিনা। 20 জন লোক যদি আমি বলি, আল্লাহর কোন বান্দা আছেন বাবা মায়ের কবরটা জান্নাতে টুকরা হওয়ার জন্য, আগামী বছর মাহফিল হওয়ার জন্য? কোন যুবক ভাই আছেন 2000 করে টাকা দিবে আগামী বছর? দেই হাত তোলেন তো, 2000 করে টাকা আগামী বছর দিবেন। 2000 টাকা আর কে দিবেন? দেই 2000 করে টাকা দিবেন আগামী বছর মাহফিলের জন্য। কি আর কোন যুবক নাই পুরা বছর জোগায়া দিতে পারবে না? আমার বন্ধু হবে না? 2000 টাকা আগামী বছর মাহফিলে দিবে একজন, দুইজন, আর কে? রকিব মেম্বার। আর কে দিবে বলেন? আর কে দিবেন 2000 টাকা আগামী বছর? আর কে? 3 জন। আর কে? আর কেউ নাই? এই পিছনেতে দৌড় দাও। এখন টাকা চাইছি না, দৌড় দে, দৌড় দে বেড়া। এখন বলেন আর কে দিবেন আগামী বছর? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, আমি আপনাদের খেদমত আরজ করি, আগামী বছর আমি আসবো কিনা আসবো না, বাঁচবো কি বাঁচবো না জানি না। আল্লাহর কোন পাগল আছেন কি? নগদ আমার হাতে এই বছর 1000 অথবা 500 টাকা দিবেন আমার হাতে, দেন তো দেখি। 1500 টাকা অথবা 5000 টাকা, 2000 টাকা কে দিবেন আমার হাতে, দেন তো দেখি। নগদ 500 টাকা অথবা 1000 টাকা আমার হাতে দিবেন কে? বলেন নগদ কে দিবে? হুজুর আমি দিব। আজ এই মাহফিলের জন্য আপনি আমার বন্ধু হবেন। এই রাত 12:15টার সময় আমার বাবার জন্য, আমার মার জন্য 1000, 2000, 5000 অথবা 500 টাকা হুজুর আমার মায়ের জন্য আমি দিয়ে দিলাম। বলেন তো কে দিবেন? দেন নগদ কে দিবেন? 1000, 2000, 500 কি নাই? আল্লাহর কোন পাগল নাই আমার হাতে নগদ দিবেন? 1000, 2000, 5000 অথবা 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা আমার হাতে দিবেন আজকে। দেন তো কে দিবেন? আল্লাহ তোমার যেই পাগল আমার হাতে প্রথম দিবে তাদেরকে মাফ করে দিবে আল্লাহ। ওই যে দেখো, আহেন না, আহেন, উঠে আহেন, আপনার সাথে মুসাফা করে আহেন না। আপনার 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। আল্লাহ তুমি তোমার পাগলদেরকে নারাই থাকবে, হ্যাঁ নারাই থাকবে। আজকের মাহফিলের সভাপতি 7000 টাকা। আমার আর এক ভাই 500 টাকা। কি যুবক ভাই নাই? আমি বলে গেলাম তুমি বিদেশ যাইতে পারবা, দাও তো। আর কে দিবা? বিদেশ যাইতে পারবা, দাও। 500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা কি দিবেন? দেন তো। 500, 1000 অথবা আজকে আনেন নাই, কালকে দিয়ে দিবেন জুমার দিন। এই যে আপনার এই যে মৌলানা সাহেবের কাছে দিয়ে দিবেন, অনেক কষ্ট করে মাহফিলটা করছে, দেবেন। আর কে দিবেন বলেন? হুজুর আমি 500 টাকা দিয়ে দেবো আগামী কালকে অথবা আগামী সপ্তাহে দিয়ে দিব 500, 1000 টাকা। বলেন কে দিবেন? আর কেউ নাই? এই যুবক কেউ নাই? 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই আজকে? আর কেউ নাই দাদা ভাই? মায়ের জন্য, বাবার জন্য? আল্লাহ তোমার পাগলদেরকে কবুল করিয়ে নাও, মা বাবাকে তুমি মাফ করিয়ে দাও। আব্দুল মালিক খান, আল্লাহ 500 টাকা নগদ, জোরে কোন মারহাবা। 3000 টাকা, নারায় থাকবে। আব্দুল মালিক খান 3000 টাকা, 500 টাকা কে দিল নগদ? জামাল ভাই, আল্লাহ 500 টাকা, আল্লাহ কবুল করো। আর কেউ দিবেন 500 টাকা? হে যুবক, আমি যদি তোমার কাছে বলি 100 টাকা দিবা, হজ করতে পারবা ইনশাআল্লাহ? হজ করার নিয়ত করে নিয়ে 100 টাকা কে দিবা? দাও নগদ 100 টাকা। হুজুর আমি আমার মা বাবাকে নিয়ে হজ করব, এই নিয়ত করে 100 টাকা দিলাম, দাও কে দিবা? 100 টাকা নিয়ত করে হজ করবা, এই নিয়ত করে দেবে। আসেন তাড়াতাড়ি আসতে হবে, যে আগে আসবেন আল্লাহ তারা হজ করার তৌফিক দিবে। আমি বলে গেলাম 100 টাকা আল্লাহ হজ করার জন্য দিছে। আল্লাহ তুমি দেখো না, 100 টাকা হজ করার জন্য দিছে আল্লাহ, কবুল করো না। 100 টাকা হজ করার জন্য দিছে আল্লাহ, দেখো না। আল্লাহ তুমি দেখো না, 100 টাকা হজ করার জন্য দিছে আল্লাহ। হজ করার জন্য আমি নিয়ত করছি মুসাফির, আল্লাহ আমার বান্দারা তোমার পাগলগুলো হজ করবে, নিয়ত করে 100 টাকা দিছে। আসেন 100 টাকা আর কে দিবেন? 100 টাকা, 100 টাকা আর কে দিবেন? আসেন আল্লাহ। রফিক সাহেব 100 টাকা, আল্লাহ 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা। আসেন নগদ, নগদ 100 টাকা, নগদ 100 টাকা। আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে। 100 টাকা। এই হজ করার নিয়ত নাই, নগদ নাই, হজ করার নিয়ত নাই। আরে কপাল রে, আরে কপাল পুরা রে। হজ করার নিয়ত করে আমি মুসাফির বললাম হজ করতে পারবা, দেও 100 টাকা। আমি ইনশাআল্লাহ বলে গেলাম তোমার কপালে হজ হইব ইনশাআল্লাহ। হজ না হয় উমরা হবে, যদি সত্যিকার নিয়ত সহি থাকে। আল্লাহর ঘরে বসে আপনি 100 টাকা দিয়ে যান ইনশাআল্লাহ। এই একজন দাঁড়াও তো, কে দিবে? হজ করে নিয়ত করে মা বাবাকে নিয়ে হজ করতে পারবা। বিশ্বনবীর রওজায় সালাম দিবে, 100 টাকা কে দিবা? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা। আল্লাহ 12টার সময়, আল্লাহ
আল্লাহ কবুল করো, জোরকান মারহাবা। আল্লাহ কবুল করো, জোরকান মারহাবা। আল্লাহ তুমি এদের জানে মালে বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, এদের সন্তানগুলোকে আমার সাথে বড় আলেম বানায় দাও। এই 12টার সময় তোমার বান্দাদেরকে রেখে গেলাম আল্লাহ, কিয়ামতের মাঠে যেন আমার সাথে দেখা হয়। জোরকান মারহাবা, জোরকান আমিন, জোরকান আল্লাহু আকবার। আল্লাহ যেন আপনাদের সবাইকে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখে। যদি কেন কিয়ামত পর্যন্ত বাঁচবো না, আমি বাঁচলে আর 20 বছর বাঁচবো, 10 বছর বাঁচবো, কিয়ামত পর্যন্ত বাঁচবেন মানে যে দান করছেন না, কিয়ামত পর্যন্ত আপনি বাইসে থাকবেন। অতএব এখন আমি আপনাদের খেদমতে আরজ করবো, দোয়া কে করবে? আল্লাহ সভাপতি সাহেব তার জামাইয়ের জন্য দোয়া চাইছে। আমি মুসাফির মানুষ, আল্লাহ গো, আল্লাহর বান্দা, তার জামাইয়ের কিডনিতে সমস্যা, ওমরা করে আসছে, আল্লাহ হজ করে আসছে, হজ করে আসছে। আল্লাহ তুমি বাইতুল্লাহ জিয়ারত করার কারণে, বাইতুল্লাহ তফ করার কারণে, রসুলের রওজা জিয়ারত করার কারণে তার কিডনিটা ভালো করে দেন আল্লাহ। আল্লাহ কবুল করে নজর করে আমিন। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, গত 1 বছর আগে এক মহিলার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। সে শুনছে জিয়াদি সাহেব মসজিদ করতেছে, এই মহিলা স্বামীর দেয়ার একটা স্বর্ণের আংটি আমার মসজিদে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ করলাম, দেওয়ার সময় আমার হাতের মধ্যে দিয়ে বলে, হুজুর এই আংটিটা আমার স্বামী দিছিল, আপনার মসজিদে দিলাম, বেইসে কাজে লাগাবেন। হুজুর আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, প্রতি মাসে মাসে ডায়ালিসিস করতে হয়। বিশ্বাস করেন, আমি ছাত্রদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহর বান্দি পরের মাসে ডায়ালিসিস করতে গেছে, ডাক্তার বলে আপনার কিডনি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। মহিলা কানতে কানতে পোলারের সাথে নিয়ে আইছে, হুজুর মনে হয় আপনার ছোট্ট ছোট তালবে ইলমদের দোয়া কবুল হয়ে গেছে, আমার মার কিডনি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এই যে আল্লাহর বান্দা 7,000 টাকা দিল এই মাহফিলে, যেই মা আমার মসজিদে আংটি দিছিল, আমি ওই মায়ের জন্য সবসময় দোয়া করি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দুনিয়ার সবচেয়ে দামি হলো মসজিদে দান করা। অতএব হ্যাঁ কি ইনশাআল্লাহ তাআলা 31 আগস্ট এই মাসের 31 তারিখ আপনাদের কলিজার টুকরা সেই আশিক এলাহি সাহেব উজানি আল্লাহর কুতুব আপনাদের এখানে আসবে। যেরকম মারহাবা। হাফিজুর রহমান সাতপুরি সাহেব আসবেন, আপনাদের সাথে আবার তাদের দেখা হবে। আবার যদি আমি বেঁচে থাকি, আবার পুরোদের আপনাদের কোনো এক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। তবে 5ই ফেব্রুয়ারি একটা দাওয়াত আমি নিয়ে ফেলেছি আপনাদের এই পাশে, এখানে আসার পর একটা দাওয়াত নিছি। 5ই ফেব্রুয়ারি আপনাদের সাথে আবার দেখা হবে, কান্নাকাটি হবে ইনশাআল্লাহ। 5ই মার্চ, হ্যাঁ 5ই মার্চ হাজি মার্কেটে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ দেখা হবে তো ইনশাআল্লাহ নাকি? এখানে পরান ভরে কথা বলতে পারলাম না, আগামীতে হবে। তো আমি এই প্রবাসীর বাসায় যখন আমি ছিলাম, একটা ছেলে আমার অনেক ভক্ত, ছেলেটা মনে চলে গেছে, আমি দেখতেছি না। ও আর 2 মাস পরে বিদেশ চলে যাবে। ও আমার ইউটিউবের অনেক ভক্ত, আগে ছিল এক দেশে প্রবাসী, এখন আবার নতুন করে আরেক দেশে যাবে। ও আমার মসজিদে 200 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ বলেন, আমি যে মসজিদ করছি ওই মসজিদে 200 টাকা দিয়ে দোয়া চাইছে, আল্লাহ ওই ছেলেটাকে সহি সালামতে বিদেশ নিও, আল্লাহ ওই ছেলেটাকে তুমি কবুল করে নিও ইনশাআল্লাহ তাআলা। বেঁচে থাকলে আবার দেখা হবে। তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দোয়া করেন সভাপতি সাহেবের জামাইয়ের জন্য, মাওলানা তাজুল ইসলাম সাহেবের জন্য দোয়া করেন, যা রক্ত পানি করা এই মসজিদ, তিলে তিলে করা মসজিদ। আসলে আমরা অতীত ভুলে যাই। মসজিদের জায়গা আপনারা ঠিকই দিচ্ছেন, কিন্তু এই মসজিদকে প্রতিষ্ঠা করছেন একজন ইমাম। যদি তার জীবনের কোনো কিছু কবুল না হয়, মসজিদের একটা ইটাও যদি কবুল হয়, সে জান্নাতে যাবে। এই যে আমি মসজিদ করে গেলাম ঢাকায়, কোটি কোটি টাকা খরচ করে। এই যে আপনারা ওয়াজে যে টাকাগুলো দেন, এগুলো আমি মসজিদে খরচ করি। আমার মাদ্রাসায় 200-র উপরে এতিমখানায় ছাত্র। আপনারা তো ভাবেন বক্তারা টাকা নিয়ে কি করে, যায় দেখে আসবেন কি করি। বাড়ি গাড়ি আল্লাহ জীবনে বহুত করাইছে, কিন্তু এখন জান্নাতের বাড়ি করার জন্য অপেক্ষায় আছে। দোয়া করেন, এত কষ্ট করে আসছি, আবার এত কষ্ট করে রাত্রে চলে যেতে হবে। কালকে জুমার দিন,
যেই বৃষ্টি নামছে কত কষ্ট, আপনার বোঝেন রাস্তার অবস্থা। আমি ইলিয়াস রহমান জেহাদি কিন্তু অনেক শৌখিন বক্তা। আমি যেখানে বলি যাব যাব, যদি মৃত্যু হয়ে যায় রাস্তা হবে তবু আমি রওনা দেবো ইনশাআল্লাহ, এটা আমার নিয়ম। আর যেখানে বলবো যাব না, যাব না। অতএব আপনাদের এখানে বলছে আসবো, আর আমি যেখানে যাব মাগরিবের আগে চলে যাব, এটা আমার নিয়ম। আমি ডেলি ওয়াজ করি একটা, দুইটা তিনটা ওয়াজ করি না, একটা ওয়াজ করি। অতএব আল্লাহ পাক আমার অনেক বরকত দিছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আবার কোনোদিন দেখা হয়, আর দেখা না হলে কিয়ামতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করেন, মোলা তাজুল ইসলাম সবার জন্য দোয়া করেন। আমি যেই বাসায় খাবার খেয়েছি অনেক কষ্ট করে পাকাই খাওয়াইছে আমাকে, দোয়া করেন। এবং আর কি বলবো না, আমার মুর্শিদের জন্য কি বলবো। হ্যাঁ, হুজুর বলতেছে আমার মুর্শিদের জন্য যে কেউ দিতে চান, আমার মায়ের মুর্শিদের, মনে করবেন আপনার মায়ের মুর্শিদ, ওটা আমার মুর্শিদ না। কারণ মসজিদ আমি জায়গা কিনে মসজিদ করছি, এটা এখন আমার নাই, এটা সারা দুনিয়ার মানুষের কথা, ঠিক না বেটে? তো যদি আপনারা কেউ দিতে চান, যে ছেলেটা এখানে হচ্ছে চলে গেছে, ছেলেটাকে দেখতেছি না, ও 200 টাকা দিয়ে চলে গেছে, দোয়া চাইছে। যদি আমার মসজিদের শরীক থাকতে চান, শরীক থাকতে পারবেন। কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই, আমার মা যায়, আপনার মা যেতে হবে। কারণ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে দান করবে, দুনিয়ার কোনো দান কবুল না হলো মসজিদের দান ডাইরেক্ট কবুল হয়ে যাবে। অতএব মসজিদ দেখা লাগবে না, মসজিদ শুধু মনে রাখবেন মসজিদের জন্য আপনার 10টা টাকাও দান করছেন, ওই মসজিদ কবুল হলে আপনার জান্নাতে যেতে হবে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দোয়া চাই, টাকা দেন বা না দেন, দোয়া চাই। আর এই মসজিদের যে খেয়াল রাখবেন, যে মসজিদটা তাজুল ইসলাম সাহেব করে গেছেন, আল্লাহ যেন তাকে কবুল করেন, তার শরীরকে সুস্থ করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে মোনাজাতের মাধ্যমে বিদায় নিব। এই হুজুর যে মাদ্রাসাটা করছে তার বাবা, মাদ্রাসাটা দিকে খেয়াল করবেন। এই সভাপতি সাহেবের জন্য দোয়া করবেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير. রব্বুল আলামিন আপনি তাকায়ে দেখেন মালিক, আজকে 24শে আগস্ট রাত 12টার সময় এতিমের মতো, অসহায়ের মতো দোকানে হাত তুলে দিয়েছি। আল্লাহ জানি না যারা আমিন আমিন বলছে কার যেন জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা। হাজার হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া কবরে ঘুমায় আছে। আল্লাহ আমিও যখন কবরে চলে যাব, কে আমার কবরে বাবারে নামাইবা, কি আমার জীবনে শেষ গোসল দিয়া দিও, কি আমার জীবনের সব কথাগুলো বুঝায় বুঝায় বলবো। আল্লাহ যারা এখানে বসে আছে প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা যেখানে দান করেছে এই মাহফিলের জন্য, যারা যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করিয়া লন। আল্লাহ যারা যেখানে যে অবস্থায় হাত তুলছে আমি জানি না, আমার মা বোনরা কে কোন জায়গায় বসে হাত তুলছে আমি জানি না, প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ খাস করে সভাপতি সাহেবের জামাতা কিডনিতে সমস্যা হয়ে গেছে, তোমার বাইতুল্লাহ তপ করে আসছে, তোমার নবীর রওজা জিয়ারত করে আসছে গো। জমজমের পানি পেটে গেলে তো তার কিডনি আর খারাপ থাকতে পারে।
তোমার বান্দার কিডনিটারে সুস্থ কইরা দাও আল্লাহ। লন্ডন থেকে, কানাডা থেকে, অনেক ইটালি থেকে, মালয়েশিয়া থেকে, কাতার থেকে, আল্লাহ বহুত দূর দূরান্ত থেকে অনেক ভাইরা দোয়া চাইছে। মালিক, আমার প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখে দিও। খাস করে এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া যে এই যুবকরা কষ্ট করছে এই বৃষ্টির মধ্যে, এই যুবকদেরকে কামাই রোজগারে বরকত দিয়ে দেন। এই যুবকদের বাবা মাকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। যারা টাকা দিয়ে মাহফিলের আয়োজন করছে তাদের সবাইকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। যে যুবকটা আমার মসজিদে 200 টাকা দিছে, অনেকে দোয়া চাইছে, যে যেখান থেকে দোয়া চাইছে আল্লাহ তাদের দানগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার মায়ের মসজিদ যদি কবুল হয় আল্লাহ এদের সকলকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। যারা আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চায় তাদের সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। তাদের বাবা মাকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দেন। তাদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানায় দেন আল্লাহ। যাদের এখানে বসে 500, 100, 2000, 1000, 7000 যে যা দান করছে আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করেন। আগামী বছর মাহফিলে যে প্যান্ডেল দিবে, মাইক দিবে, পোস্টার দিবে, ব্যানার দিবে, তাদের সবাইকে আপনি কবুল করে নিন আগামী বছর মতো তাদেরকে বাঁচায় রাখবেন। আমি আসতে না পারলেও মাহফিলটাকে চালু রেখে দিবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র। আল্লাহ যেই বাসায় আমি খাবার খাইছি ওই বাসায় আপনি বরকত দিয়ে দেন। আমি যেই বাসায় রেস্ট লইছি ওই বাসায় বরকত দিয়ে দেন আল্লাহ। খাস করে যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দেন। যেই বাসায় রেস্ট লইছে আল্লাহ, তোমার বান্দা কাতার থাকে, তার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আপনি কবুল করিয়ে নেন। আপনার বান্দার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। খাস করে এই মসজিদ যিনি করেছেন মাওলানা তাজুল ইসলাম সাহেব, তোমার বান্দা স্ট্রোক করে পড়ে আছে আল্লাহ, তোমার বান্দাকে সুস্থ করে দাও। হায়াত না থাকলে ইমানের হালাতে বিদায় করিয়ে দাও আল্লাহ। যারা যেখানে অসুস্থ আছে সবাইকে তুমি কবুল করিয়ে নাও আল্লাহ। মাহফিলে যিনি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ তাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। মাহফিলে যারা বিরোধিতা করছে না বুঝা আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও আল্লাহ। এখানে নাজায়েজের গান বাদ্যের কোনো লোক আসলে হয়তো সহযোগিতার লোক পাওয়া যাইত, কিন্তু যারা সহযোগিতা যতটুকু করেছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতে সহযোগিতা করে তৌফিক দিয়ে দেবেন আল্লাহ। আমার ভাইদেরকে কবুল মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা রাহমান রাহিম।